যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষাক্ত গাছ নিয়ে যা মানবদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই গাছ আমরা এখন রাস্তার দুধারে এবং বর্তমানে ফসলি জমিতে দেখতে পাই। আমরা এই গাছের ক্ষতি সম্পর্কে কেউ জানি, আবার অনেকে জানি না। তাই আসুন এই গাছের ক্ষতি সম্পর্কে যারা জানেন তারা নতুন করে আরও জানুন, আর যারা জানেন না তারা নতুন করে জেনে সতর্ক হন এবং অপরকে সতর্ক করুন। আমরা এই গাছটিকে চিনি পার্থেনিয়াম গাছ হিসাবে। ছোটো থাকতে পাতা গাজর গাছের মতো দেখা যায়, কিন্তু গাজরের অনেক শারীরিক উপকারী গুণ রয়েছে, আর পার্থেনিয়াম গাছের রয়েছে শারীরিক অনেক ক্ষতিকর গুণ। অতএব এই পার্থেনিয়াম গাছ সম্পর্কে আমাদের সতর্ক হওয়া জরুরি। দ্রুত ছড়ানো এই পার্থেনিয়াম গাছ শুধু মানব দেহের জন্যই না, পরিবেশ, কৃষি এবং গবাদি পশুর জন্য চরম ক্ষতিকর। এর পাতা বা রেণু মানুষের সংস্পর্শে এলে চর্মরোগ, অ্যালার্জি এবং নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করলে শ্বাসকষ্ট, হাঁপানি আর সর্দি জ্বরের সমস্যা দেখা দিতে পারে। গবাদি পশু এই গাছের পাতা বা ফুল খেলে মুখে ঘা, ক্ষুধামন্দা, লালাঝরা রোগ হতে পারে। আবার যে পশুতে এই গাছ খায় তার দুধ বা মাংসের স্বাদ তিতে হতে পারে। শিকড় ও পাতা থেকে নির্গত রাসায়নিক পদার্থ উদ্ভিদ বা ফসলের স্বাভাবিক বৃদ্ধি চরমভাবে বাধাগ্রস্ত হতে পারে। আমাদের দেশে আগে রাস্তার দুধারে জন্মাতো, কিন্তু দ্রুত ছড়ানো এই আগ্রাসী গাছ জাতটি এখন ফসলি জমিতে ছড়িয়ে পড়েছে। শুধু দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন কালীগঞ্জ পৌরসভার পাইকপাড়া গ্রামের কবির মণ্ডলের বাড়ির প্রবেশ পথে দুধারে প্রচুর পার্থেনিয়াম গাছ জন্মেছে, যা বর্তমানে অনেক বড় হয়ে গেছে। তিনি যখন জানতে পারেন গাছটি ক্ষতিকর, তখন তিনি একজন শ্রমিক নিয়ে গাছটি গোড়া থেকে কেটে দিয়েছেন। তাই আমাদের উচিত জন্মানোর সাথে সাথে এই গাছের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তাই আমার মতে দ্রুত বংশবিস্তারকারী বিষাক্ত এই গাছ জন্মানোর সময় দেখা মাত্রই সমূলে তুলে মাটিতে পুঁতে ফেলা উচিত। তাই আসুন আমরা নিজেরাই সতর্ক হই এবং অন্যকে এই গাছ সম্পর্কে সতর্ক করি।